কি আইসিবিএম মিসাইল তৈরির পথেই হাঁটছে ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন ইরান এখন পূর্বের চেয়েও বিপজ্জনক? যদিও ইরান দফায় দফায় জানিয়েছে যে দেশটির ভূখণ্ডে শত্রুপক্ষের নতুন করে আগ্রাসন শুরু হলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে, যা এক পর্যায়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। ইরানের ভয়ে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ যুক্তরাষ্ট্র অবশেষে পরাজয় মেনেই নিল। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় দুই সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেট সহ দল বেঁধে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। ইরান যুক্তরাষ্ট্র যখন পুরো দমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটি খবরে মাথা খারাপ দশা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে এবার উড়বে ৫০টির বেশি ইউরোফাইটার টাইফুন জেট। তুরস্কের বিমান বাহিনীতে একটি নয়, দুটো নয়, আসছে ৫৬টি ফাইটার। সাম্প্রতিক বছরে বিমান শক্তির উন্নয়নে জোর তৎপরতা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৫৬টি ফাইটারে সজ্জিত ইউরোফাইটারের দুটো স্কোয়াড্রন আসছে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একের পর এক হুঁশিয়ারি এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী পাঠিয়ে যুদ্ধে ডামাডোল বাজাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে চাপে ফেলতে শক্তিশালী নৌবহর মোতায়েনের পাশাপাশি F-22, F-35 এর মতো নিজেদের অত্যাধুনিক সব স্টেলথ ফাইটার মোতায়েন করেছেন তিনি। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সকে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এতে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগের যে কোনো সংঘাতের তুলনায় আরো বড় ও ভয়াবহ সংঘর্ষ ঘটতে পারে। হরমুজ প্রণালীর কাছাকাছি নীল সমুদ্রে ভেসে আছে এক দানব। আকাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে, নিচে রাডার ঘুরছে, কিন্তু প্রশ্ন একটাই, এই বিশাল যুদ্ধযন্ত্র কি এবার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে? কয়েক সেকেন্ডের মধ্যে যদি আকাশ ছিঁড়ে ছুটে আসে মিসাইল, পালানোর সুযোগ থাকবে কি? মার্কিন বিমানবাহী রণতরী USS রুজভেল্ট এখন এমন এক এলাকায় অবস্থান করছে যেটা সরাসরি ইরানের মিসাইলের আওতায়। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নজরদারি বাড়াতে যে রণতরী পাঠাচ্ছে সেটিকে ঘিরে বড় সতর্কতা জারি করেছে তেহরান। ধারণা করা হচ্ছে ওই জাহাজে থাকা আমেরিকার যুদ্ধ বিমান দিয়ে আকাশ নজরদারি চালানো হবে। পশ্চিমা মিডিয়াগুলোর দাবি, ইরানের জলসীমায় যদি কোনো বিমান বা সামরিক অস্ত্র ঢুকে পড়ে কিংবা রাশিয়া, চীন বা অন্য দেশের জাহাজ বিমানের চলাচলে বাধা সৃষ্টি করা হয়, তাহলে সেই রণতরী সমুদ্রেই ধ্বংস করা হবে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। বিশ্ব মিডিয়ার দাবি, ইতোমধ্যেই ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ওই জাহাজের দিকেই তাক করে রেখেছে। আমেরিকার একটি ভুলেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে সেই রণতরী। কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট এক বার্তায় বলছেন ইরান কেন এখনো পাচ্ছে না, তারা কেন এখনো আলোচনার টেবিলে বসতে চাইছে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, যদি তাদের হাইকমান্ড ও সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও যেন তাদের বাহিনী এই লড়াই চালিয়ে যায়। তারপর থেকেই এই আগের চেয়েও অনেক বড় সামরিক বহর নিয়ে ইরান সমুদ্রে ঢুকেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যতবারই আমেরিকা বড় কোনো সামরিক বার্তা দিয়েছে, ইরান ততবারই আরো শক্তিশালী হয়ে সামনে এসেছে। একদিকে মার্কিন সামরিক বাহিনী, অন্যদিকে অর্থনৈতিক চাপ, এই দুইয়ের মধ্যেই এবার দ্বিমুখী কৌশল নিয়ে শক্তিশালী অবস্থান নিয়েছে ইরান। সরাসরি সামরিক শক্তির প্রয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিষয়ে তিনি বলেছেন, মার্কিন বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তাদের উপর আঘাত হানার সক্ষমতা আছে ইরানের।